পয়সা যদি হারাম খামাইয়ে যদি রে ভাই পেটের মধ্যে যদি গেজা হারাই যদি কিছু মানুষ আসুন জানি মাদ্রাসার মধ্যে আনি তারপর তালবা অ্যাডমিশন দিয়া দিবা বলে হুজুর দোয়া করবা ও দিলাম আপনার মাদ্রাসার মধ্যে হাফিজ হইতো আলিম হইতো হ্যাঁ ইগু হাফিজ হইতো আলিম হইতো এগুলো ডান্ডা দিতে দিতে এই মুখ যে আলিফ লাম মিম দালিকাল কিতাবুল রাইবা ফি একটা আয়াত মুখস্থ করতে পারে না স্মরণের মধ্যে রাখতে পারে না এগুলো তুমি কত ডান্ডা দিয়ে পড়াইবা কত ডান্ডা দিয়ে পড়াইবা কারণ বাপে নষ্ট করলিছো বাপে মূল্য নষ্ট করলিছো হারাম মাল খাবাইয়া হারাম মাল খাইলে এই হারামের জায়গার মধ্যে আরাম হইতো না হারাম পেটের মধ্যে আপনার কোরআন শরীফ সিনার মধ্যে কোনো সময় ঢুকিত না কারণ এই সিনা যেটা আছে এই সিনার মধ্যে কোরআনে করিম পবিত্র এই পবিত্র কোরআনে করিম যদি সিনার মধ্যে চিপকাইতে হয় আপনার পেট মুবারক আপনার জিসিম মুবারক আপনার শরীর মুবারক এটা পাক পবিত্র হওয়া একান্ত জরুরি বাত বলতে গেছি সমাজের ভিতরে আজকে বড় বড় অলি আব্দাল পাওয়া যায় না যা গেছেন এখন পর্যন্ত আর নাই আসেননি বাসকান্দির হুজুর নাই হ্যাঁ আব্দুল বারি শেখ সাহেব নাই বড় বড় যারা হুজুর হল আসলা নাই সব মারা গেলা এখন পর্যন্ত বড় বড় অলি আব্দাল পাওয়া যায় না কিতার লেগে সমাজের ভিতরে দেখা যায় আমি আমার কথাও কইয়ার হালাল এবং হারামর কোনো বাসবিচার নাই বাসবিচার করিয়া চলতে পারি না এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বন্দেগান এখন তোমরা হালাল মাল উপার্জন করিয়া খাও হালাল মাল ছাড়া হারাম মাল কোনোদিন তোমরা পেটের মধ্যে ঢুকাইও না আর তোমরা যদি হারাম মাল পেটের মধ্যে ঢুকাইয়া যদি আল্লাহর ইবাদত বন্দেগি করিয়া যাও কিন্তু তোমরা ইবাদত বন্দেগি আল্লাহ কবুল করতাম না আউযুবিল্লাহ এই কারণে সচেতন হওয়া দরকার আছে প্রত্যেকজন আমরা মানুষ হল হ্যাঁ আমার মুরব্বী বাবাজি হল জওয়ান হল আমার যুব সমাজ হল সব সচেতন হওয়ার দরকার আছে আমরা জমিনের মধ্যে যে ইনকামগুলা করবো এই ইনকামগুলা হারাম করিয়া না হালাল করিয়া সব সময় হালাল বাইরে উপার্জন করিয়া খাইতাম রে ভাই কারণ আমি যে গেজা বরিয়ার আজকে রমজানুল মুবারক সামনে মহিনার অত ফেসিলিটিওয়ালা মাস আর রমজানুল মুবারক আর ও মাসের মধ্যে ইবাদত বন্দেগী বেশ বেশ করে করিয়া নিতাম আর যদি আমি হারাম মাল খাইয়া যদি সেহরি খাই হারাম মাল উপার্জন করিয়া যদি সেহরির ব্যবস্থা করিয়া সেহরি খায় হারাম মালটা উপার্জন করিয়া যদি ইফতারের ব্যবস্থা করিয়া ইফতার করিয়া যায় এটা আল্লাহর কাছে এটা রোজা আর এটা ইফতার সেহরি কবুল হইবেন করছেন কোনো সময় হইতো না আল্লাহর একজন বন্দা আসলা হ্যাঁ দেখা যায় না প্রায় দেখার মধ্যে দেখা যায় না তবলিগ জমাতর লাইনে মেহনত চলেন না চলে না আসেনি তা আপনারা এটা তবলিগ জমাতর লাইনে মেহনত চলে তো তবলিগ জমাতর লাইনে মেহনত যেগুলো এগুলো জিন্দা আছে মাশাআল্লাহ এগুলো বহুত বালাক ওই এক জায়গার মধ্যে দেখো একটা ওয়াকে শুনাই আর আপনারা ফিল্ডের মধ্যে হয়েছে এক জায়গার মধ্যে তবলিগ জমাত গেলা সাথী বাইন 14 জন 15 জন এক জমাতের মধ্যে গেছন আমার সময় কমে জানি না কিতা আছে তো সময় ও সাথী বাইন এক জায়গার মধ্যে তবলিগ জমাতের মধ্যে গেলা যেই সময় তবলিগ জমাত মসজিদের মধ্যে গিয়ে হামাইলা তখন আপনার ও মহল্লার এক মানুষ দেখলা দেন তবলিগ জমাত মসজিদের মধ্যে আইসেন খেয়াল করিয়া শুনিয়া নিবা আর মানুষ সমাজের ভিতরে গরিব আসলা যে মানুষ মসজিদের মহল্লার একজন মানুষ এই মানুষ কিতাবের মধ্যে আছেন কাটুরিয়া এই মানুষের সমাজের ভিতরে কাঠ ছাড়বার কথা আপনার লাকড়ির খামখাজ করতা এই মানুষ সকালবেলা জঙ্গলের মধ্যে যাইতা গিয়া কাঠ কাটিতা রে ভাই লাকড়ি কাটিতা গাছপালা কাটিতা বিকালবেলা এই সময় বাড়ির মধ্যে আইতা আইয়া মসজিদের মধ্যে দেখছেন তবলিগ জমাত আইসন তখন তবলিগ জমাত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে গিয়ে তার স্ত্রী রেখেছেন আমার স্ত্রী মসজিদের মধ্যে তবলিগ জমাত আইসন আপনার ঘরের মধ্যে কোনো বস্তু আসেনি স্ত্রী উঠিয়া কইছেন আমার স্বামী ঘরের মধ্যে শুধুমাত্র 2টা রুটি আছে ও স্বামী কইছেন 2টা রুটি দিয়া দাও ও 2টা রুটি স্বামী ঘর থেকে আনিয়ে তবলিগ জমাতের মানুষরে দিয়া দিলা ও সারা মানুষে খাইলা রে ভাই এমনকি 2 নম্বর দিন আইল ও কাটুরিয়া বেটা সকালবেলা গেল জঙ্গলের মধ্যে বিকালবেলা জঙ্গল থেকে মসজিদের মধ্যে আসিয়া দেখলো আবার তবলিগ জমাত রইছন রে ভাই বাড়ির মধ্যে গিয়া স্ত্রী রে কইলাম আমার স্ত্রী তবলিগ জমাত এখন পর্যন্ত মসজিদের মধ্যে রইছন ঘরের মধ্যে কোনো খানের ব্যবস্থা আসেনি স্ত্রী উঠে কইলাম আমার স্বামী আজকে ঘরের মধ্যে শুধুমাত্র 1টা রুটি আছে স্বামী কইলা বিবি 1টা রুটি দিয়া দাও ও 1টা রুটি স্বামী না খাইয়া বিবি না খাইয়া মসজিদের মধ্যে তবলিগ জমাত রে দিয়া দিলা সুবহানাল্লাহ 3 নম্বর দিন স্বামী বিকালবেলা দেখলাম আপনার জঙ্গল থেকে আইয়া মসজিদের মধ্যে আবার তো তবলিগ জমাত রইছন 3 দিন হয়ে গেল গিয়া ঘরের গিয়ে মধ্যে গিয়া স্ত্রী রে কইলাম আমার স্ত্রী এখন পর্যন্ত তবলিগ জমাত রইছন 3 নম্বর দিন ঘরের মধ্যে খাওয়ার কোনো বস্তু আসেনি ও স্ত্রী উঠিয়া কইলাম আমার স্বামী প্রথম দিন আসলো আপনার 2টা রুটি পরের দিন আসলো 1টা রুটি আজকে শুধুমাত্র ঘরের মধ্যে অর্ধেক রুটি 1 রুটি পুরা নাই মাত্র আধা খান আছে
স্বামী আধা খান রাখলাম, তুমি আর আমি বাটিয়া খাইতাম। স্বামী কইলা না না, এই আধা খান রুটি অর্ধেক রুটি তবলিগ জমাতরে নিয়ে দিলা। সুবহানাল্লাহ। প্রথম দিন নিয়ে দিছুন নিয়া, কারণ তবলিগ জমাত মানুষ আইসুন কিতা মেহমান, আর আমরা তোমাকে মেজবান নানি, বিদেশ থেকে মানুষ আইসুন জমাত তবলিগ জমাত, বেচারা আল্লাহ আল্লাহ করেওয়ালা মানুষ দেখছো তবলিগ জমাত আইসুন, আমার ঘরের মধ্যে যে বস্তু আছে নিয়ে দেই দিয়া, কারণ এটার একটা আজর রকম একটা সব কইমু। ও বেটা নিয়ে দিছে, প্রথম দিন 2টা আসলো ব্যবস্থার, বাদের দিন কাটা একটা, এরপরের দিন আধা খানোর ব্যবস্থা আসলো। স্বামী না খাইয়ে স্ত্রী না খাইয়ে তবলিগ জমাতের মানুষ দিলাম। তবলিগ জমাতের মানুষরা বহুত কদর করিয়ে খাইছো। আর এই মানুষ কিতা, এই মানুষের তাহলে হালাল কর্ম করনেওয়ালা, যে মানুষে খাবাইছে নিয়া এই মানুষ সমাজের ভিতরে হালাল কর্ম করনেওয়ালা। বাদ খেয়াল করবা। 3 নম্বর দিন শেষ হইল, অতিবাহিত হইল। তবলিগ জমাত 3 দিন এক মসজিদের মধ্যে তার রুখ থাকে, ঠিক আছে নি? 3 দিন পরে আরো 3 দিন অন্য মসজিদের মধ্যে গিয়ে সময় অতিবাহিত করেন। ও 3 নম্বর দিন পুরা হইল, আমির সাহেবের সমস্ত সাথীর জমা করিয়া কইলা, সাথী ভাইয়া নকল আজকে তো এই মসজিদের মধ্যে 3 দিন মুকম্মল হয়ে গেল গিয়া, এখন আরো 3 দিন পর মসজিদের মধ্যে। তখন সারা মানুষে কইলা জি হুজুর ঠিক আছে। আমির সাহেবরে কইলা ঠিক আছে যাইমু গিয়া। একজন আল্লাহর বান্দা উঠে আমির সাহেবরে কইলা, আমির সাহেব আজকে আমি মসজিদের মধ্যে আইছি, এই মসজিদ থেকে আমি যাইতাম না, আপনারা সবাই যাইতে পারেন, পারমিশন আছে, কিন্তু আমি আজকে মসজিদ থেকে যাইতাম না। ও সাথী ভাইয়ের মধ্যে দিয়ে একজন উঠে কইলা আমির সাহেবরে, বলে আমির সাহেব খুব কাকুতি মৃত্যু করি আমির সাহেবরে কইলা, বলে আমির সাহেব জইছে 3 দিন তো পুরা হয়ে গেছে গিয়া, কিন্তু আপনার কাছে আমি চাই আর আমি দিতাম না, আমি মসজিদের মধ্যে রইতাম। ও সুবহানাল্লাহ। হোক বাদে তার রেজাল্ট পাইবা কি, তার রেজাল্ট আমির সাহেব কইলে এটা ব্যাপার বুঝতাম পারলাম না, এখন 3 দিন তো পুরা হয়ে গেছে, নিয়ম হলে সব তো দিতাম গিয়া, আর আপনি থাকতাম। বলে জি না আমির সাহেব আমি রইতাম, আমি বাদে আপনার লোক গল্প করবো, আমি মসজিদের মধ্যে আর কয়দিন রইতাম। ও আমির সাহেবের সমস্ত সাথী রিয়া কইলা চলো আমরা যাই গিয়া। ও আল্লাহর বন্দা রইলা মসজিদের মধ্যে। ও কাটুরিয়া ভাই পরের দিন 4 নম্বর দিন আবার জঙ্গল থেকে বাড়ির মধ্যে আইয়া মসজিদের মধ্যে দেখলা ফলনা মুরব্বি সাহেব রইছন। কইলা ভাই তুমি রইলা, তোমার সাথী সব চলে গেলা। ভাইয়া কইলা না না আমার ভাল লাগছে, আমি রইতাম মসজিদের মধ্যে। ইন্তি এইবার জানা কর না। 5 নম্বর দিন 4 নম্বর দিন 5 নম্বর দিন আবার এই সময় দেখলা ও কাটুরিয়া ভাই আবার ঘর থেকে আনিয়ে খানি দিলা একলা একলা। এমত অবস্থায় আরো 3 দিন অ্যাডভান্স নইলা। 7 নম্বর দিন আপনার ও আমির সাহেব কাটুরিয়া ভাই ও ব্যাটারে দিকাইলা, বলে ভাই তোমার না জিকাইয়া পারি আর না, আপনি এখন পর্যন্ত মসজিদের মধ্যে রইলা, আপনার কি বাড়ি ঘর নাইনি? আমি ব্যাপার বুঝতাম পারি না। মুরব্বী সাহেব উঠিয়া কাটুরিয়া বাইরে কইলা, বাইরে আমি মসজিদের মধ্যে রই আর আমার একটা উদ্দেশ্য আছে, কারণ আমার উদ্দেশ্য থাকার কারণে আমি মসজিদের মধ্যে রই। আর তোমার কিতা অসুবিধা হওয়ার নেই? এই নোটে হলে তোমার কিতা অসুবিধা হওয়ার নেই? আমি মসজিদের মধ্যে রই আর তোমার তো তামারা দিয়ার নাতে অসুবিধা খিতা হওয়ার নেই। বলি জি না অসুবিধা হওয়ার না, আমি আপনার এমনি জিকাইয়ার। ও মুরব্বী সাহেব লগে লগে কাটুরিয়া বাইরে কইলা, বাইরে আমি যদি আমার পিত্রর কথা তোমার যদি প্রকাশ করিয়া কই না, তখন তো আপনি বদগুমান করবা, অন্য কোনো জিনিস ধারণা করিয়া নিতে পারেন। এই কারণে আমি আমার পিত্রর খবর তোমার প্রকাশ করিয়া দিয়ার। বাইরে এই সময় আমার সাথী ভাইয়ের সমস্ত মানুষ আসলাম মসজিদের মধ্যে। আপনি বাড়ির থেকে রুটি খাবাইছিলা, এর পরের দিন আর আপনি একটা রুটি খাবাইছিলা, এর পরের দিন অর্ধেক রুটি খাবাইছিলা। যতদিন পর্যন্ত আপনার বাড়ির থেকে আপনার এখানে খাবাইছিলা, অতদিন পর্যন্ত রাত্রেবেলা ঘুমের মধ্যে নবীজির স্বপ্নে দেখলাম। সুবহানাল্লাহ। হাত বুঝে গেছিনি? ও বেটায় উঠিয়া কইসন বলে কাটুরিয়া বাইরে, বলে বাইরে যতদিন পর্যন্ত তুমি তোমার বাড়ির থেকে খানি খাবাইছিলা, অতদিন পর্যন্ত সাথী ভাইয়ের খবর আমি কইতাম পারতাম না। আমি নিজে ব্যক্তিগত প্রথম থেকে লিয়া যতদিন পর্যন্ত রইছি মসজিদের মধ্যে, ততদিন স্বপ্নের মারফতে নবীদের লাগে আমার দিদার হইছে। সুবহানাল্লাহ। ও কারণে ভাই আমি আমার সাথী বন্ধু বান্ধব হলো তালাশার মধ্যে আমি নাই, আমি আমার ব্যক্তিগত স্বার্থে আমি রই আর বর্তমানে। আর এখন তোমার হইলেছি আমার ভিতরে খবর, আর আমি আর রইতাম না, আমি দিয়ে আর গিয়া। ভাত বুঝে গেছেন? এই কারণে আল্লাহর বন্দে এখন নবীর উম্মতের দল এখন পর্যন্ত আমি আমার লাখান ব্যক্তির কথা কইয়ার এখন পর্যন্ত নবীর স্বপ্নে দেখতাম পাইলাম না রে ভাই। বাইরে হাজার হাজার মানুষে নবীর জমিন মধ্যে স্বপ্নে দেখলা রে ভাই, নবীন লগে দিদার হইল, নবীর লগে মুলাকাত হইল। এখন পর্যন্ত আমার 60 বছর 70 বছর 80 বছর জিন্দগি অতিবাহিত হয়ে গেল গিয়া, নবীন লগে আমার দিদার হইল না রে ভাই। বাইরে যত সময় পর্যন্ত আমার ঠিক থাকতো না, শরীয়ত মোতাবেক চলতাম পারতাম না, যত সময় পর্যন্ত শরীয়ত মোতাবেক চলতাম পারতাম না, পাকে পবিত্র মানলে তালাশ করিয়া খাইতাম পারতাম না, তত সময় পর্যন্ত নবীর দেখা সম্ভব হইত না। ঠিক কিনা? পাক পবিত্র মাল খাওয়া আর শরীয়ত মোতাবেক যদি চলিয়ে যেতে পারি, নবীর স্বপ্নের মারফত দেখা একদম আসান। মাত্র দেখেছেন? এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মতগণ তোমরা শুনিয়া নাও, তোমরা যারা জমিনের মধ্যে পাক পবিত্র মালরে তালাশ করিয়া খাইবা, মান আকালা তাইয়িবা যারা পাক পবিত্র মালরে তালাশ করিয়া খাইবা, কোনদিন হারাম বস্তু পেটের মধ্যে ঢুকাইতে নাই। ওয়া আমিলা ফি সুন্নতিহি আর আমি নবীর সুন্নতরে তোমরা মানিয়া নিবাই, আমি নবীর সুন্নতরে অনুসরণ করিয়া যাইবাই, আমি নবীর সুন্নতরে পালন করিয়া যাই, নবীর সুন্নতরে কোনো সময় ধ্বংস করিও না। সমাজের ভিতরে আমার জবান হল খেয়াল করিয়া শুনিও, নবীর সুন্নতরে যত সময় পর্যন্ত মানতে পারতাই না রে ভাই, যত সময় পর্যন্ত নবীর তরিকা মতো চলতাম পারতাম না রে ভাই, তত সময় পর্যন্ত নবীর দাবি করা সম্ভব নয়। ঠিক কিনা? নবীর তরিকা মতো চলিয়া নবীর সুন্নতগুলোর তো মানিয়া এর তো নবীর দাবি করতে হয়। মাত বুঝে গেছি, নবীর না তরিকা মতো চলতাম পারিয়া না নবীর সুন্নত মানতাম পারিয়া আর আবার নবীর দাবি করিয়া, এখান তো ভুল দাবি করেন না। কারণ রব্বুল আলামিন ফরমাইন রে ভাই قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ونبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আপনি আপনার গোটা জানের উম্মতকে জানায় দাও তারা যেন আমি রব্বুল আলামিন যদি পাইতে হয়, আমি রব্বুল আলামিনের লগে যদি মায়া মহব্বত লাগাইতে হয়, তারা প্রথমে তুমি নবীর সুন্নত মানা রাখবো। সুবহানাল্লাহ, নবীর ভালোবাসা পাওয়া লাগবো। যত সময় পর্যন্ত নবীর ভালোবাসা পাইতাম না রে ভাই, যত সময় পর্যন্ত নবীর ভালোবাসা হইতাম না, নবীর সুন্নত তরিকা মতো চলতাম পারতাম না, তত সময় পর্যন্ত আল্লাহরে পাওয়া সম্ভব হইতো না। ঠিক কিনা? নবীর ভালোবাসা পাওয়া আল্লাহ করে তুমি জানাই দাও, পয়লা তুমি নবীর মানা লাগবে, নবীর সুন্নতি তরিকা মতো তুমি যেন চলা লাগবে, তখন তো আল্লাহরে পাওয়া সম্ভব। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মাত বুঝে গেছে? এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান আকালা তাইয়িবা যারা উম্মতকে পাক পবিত্র মাল হল তালাশ করিয়া খাইব, ওয়া আমিলা ফি সুন্নতিহি আর আমি নবীর সুন্নতকে অনুসরণ করিয়া নিব, আমি নবীর সুন্নতগুলোরে মানিয়া নিব, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আর আমার উম্মতগণ সমাজের ভিতরে এমন ভাবে চলাফেরা করব কোনোদিন কোনো মানুষের কষ্ট দিত না, কোনো মানুষের মনের মধ্যে আঘাত লাগায় কথাবার্তা করতো না। আমি নবী জানাই দিয়ার এই তিনটা বস্তু যে উম্মতের কাছে পাওয়া যাইব, এই উম্মত কিয়ামতের ময়দানে সুদা জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। মাত বুঝাননি? নবী কইতে তিনটা বস্তু আমার যে উম্মতে করিয়া নিতে পারবো, আমি নবী দিয়ে জানাই দিলাম হ্যাঁ সোজা জান্নাতের মধ্যে দিতে পারবো। সুবহানাল্লাহ। কিতা তিনটা বস্তু? এক নম্বর পাক পবিত্র মালটা তালাশ করিয়া খাওয়া, আর দুই নম্বর নবীর সুন্নত মানিয়া নেওয়া, আর তিন নম্বর সমাজের ভিতরে কোনোদিন কোনো মানুষের চেতাইতাম না, কোনো মানুষের কষ্ট দিতাম না। এমনকি সমাজের ভিতরে দেখা যায় মানুষের মনের মধ্যে আঘাত লাগাই হতা হয়ে যায়, আছেন না নাই? সমাজের ভিতরে এইগুলো খেলাম বলে কিতারে হ্যাঁ হতা মারানি হয়ে দিই না কোনো সময় গুছা উঠলে হ্যাঁ, ইলে মানুষের মনের মধ্যে আঘাত লাগবো, মানুষের মনের মধ্যে আঘাত লাগাই কথাবার্তা হওয়া নাই, মানুষের দুঃখ দেওয়া নাই, মানুষের সিতম দেওয়া নাই। এমনকি ফরিস্তাল্লাহ খান সমাজের ভিতরে সরাফেরা করিয়া যদি দিতাম পারি আর নবীর সুন্নতগুলা মারিয়া নিতাম পারি, পাক পবিত্র মালটা তালাশ করিয়া নিতাম পারি, ও নবী দিয়ে হাদিসের মধ্যে জানাই দিতরা এই উম্মত সুদা জান্নাতের মধ্যে দেব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে দুস্থ হল বুজুর্গ হল লম্বা আলোচনার কোনো প্রয়োজন নাই। আর যা করছি হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে আলোচনা তাহলে মা বাবার খেদমত করতাম সব যেরকম ইনশাআল্লাহ। দুই নম্বরে তাহলে গিয়া জমিনের মধ্যে পাক পবিত্র মাল তালাশ করে খাইতাম কব ইনশাআল্লাহ, নবীর সুন্নতগুলো মানিয়া নিতাম খুব ইনশাআল্লাহ, জমিনের মধ্যে চলাফেরা করতাম ফরিস্তার মতন, কোনোদিন কোনো মানুষের দিলের মধ্যে আঘাত লাগে কথাবার্তা করতাম না খুব ইনশাআল্লাহ। এই কথার যদি আমল করে দিতাম পারি জিন্দগি কামিয়াব হয়ে দেবে। মাত কথা গেছেন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা কেমন করলাম ভালো আছেন তো আপনারা সব? জান
আপনারা প্রধান অতিথি আইতরা হাইলাকান্দির থেকে প্রধান অতিথির তো ওয়াজ রয়েছে আবু ওটা করতাম না তো ইনশাল্লাহ জি আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ আমিও এসে বাক্কা কষ্ট করি হাইলাকান্দির থেকে ও একই জায়গারও মানুষ ও গ্রাম আর কি তো প্রধান অতিথি হিসাবে আইতো ইনশাল্লাহ আপনারাও লড়াচড়া করবা না বইবা তা আমি খোয়াত আসলাম কেমন দেরি হইব অনুমানিক তবু 5-7 মিনিট এটা তো দোয়া করি দুশো করে দোয়া করলাম মজু আটাই দিয়েছি যেহেতু এখন আবার মজু তুলতাম ইনশাল্লাহ আমার ভাই অন্তর হিসেবে আপনারা বইছেন যেন খুব খুশি হয়েছি আমি আপনারা এই জায়গার মধ্যে আমি নয় কিন্তু আপনারা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে প্রায় আমি 50-এর উপরে প্রোগ্রাম করলেছি বছর কিন্তু ওই জায়গার লাগে আপনারা লাগে নতুন হইতে পারি বুঝছেন মাত বুঝে গেছেন আর আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই রে ওয়াজ করনেওয়ালা বয়ান করনেওয়ালা আর শুননেওয়ালা সারা আর আমল করার তৌফিক দান করতে আল্লাহুম্মা আমিন আর আমিও কালেকশনও দিই না কারণ প্রধান অতিথি আইতরা প্রধান অতিথি আতর মধ্যে দিবা আপনারা আর আমার তো ভাই মৌলানা সালেহ আহমদ সাহেব তার লগে গভীর সম্পর্ক প্রোগ্রামের মধ্যে তান এটা তো আমি করছি গিয়া আমরা হাইলাকান্দিতে তাই প্রোগ্রাম করছেন গিয়া সালেহ আহমদ সাহেবের হাতের মধ্যে দিয়েছেন ইনশাল্লাহ আর প্রধান অতিথি হাতের মধ্যে দিবা আমি আপনার কাছে দোয়া করে দরখাস্ত করিয়া আর এখন ইনশাল্লাহ দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিলাই ঠিক আছে اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم من الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله তোমার মায়ার বন্দা করলে আমি নালায় গুনাহ কাটে আল্লাহ আল্লাহ মুরব্বি করলে দাড়ি বাগনা মুরব্বি করলে যুব সমাজ করলে আলিম করলে আল্লাহ আল্লাহ আমি গুনাহগার আল্লাহ তোমার বন্দা করলে জোড় হাত পাতিছিল আল্লাহ আল্লাহ দুরূদ ইস্তেগফার পড়িয়া তওবা করিয়া আল্লাহ আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহের সম্মুখে রেখে আল্লাহ দোয়া করিয়া দেব আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহে মাফ ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ জিন্দেগীর সমস্ত কুসুরিয়াতরে মাফ ফরমাও আল্লাহ জিন্দেগীর মধ্যে যত রকমের ছোট বড় ভুলভ্রান্তি করেছি আল্লাহ সারার মাফ পান্তা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা অনেকের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় স্বজন নাই আল্লাহ এই দুনিয়ায় ছাড়িয়া অন্ধকার কবরের মধ্যে চলে গেছেন আল্লাহ আল্লাহ আমরা মা বাবার মাফ পান্তা ফরমাও মা বাবার করবট মাফ করিয়া দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা যত মা বাবা জিন্দা আছেন আল্লাহ বেশি বেশি করে নেক হায়াতে তয়্যিবা দান ফরমাও আল্লাহ আমরা বেশি বেশি করে খিদমত করার তৌফিক দান ফরমাও ইয়া আরহামার রাহিমিন
ইয়া কিরামান লা কিরামিন আল্লাহ অনেক মানুষ বেমারি আজারি আছেন রে আল্লাহ গত কালকে একজন দোয়ার দরখাস্ত করেছে রে আল্লাহ আল্লাহ বেমারি আজারি মানুষের বেমারটা শিফা দান ফরমাও আল্লাহ পরেশানি হাল মানুষের পরেশানি দূর করিয়া দাও অভাব অনটন মানুষের অভাবরে দূর করিয়া দাও আল্লাহ আমরা সারা আসমানি জমিন সমস্ত মাসাইবাতে হেফাজত ফরমাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আজকের জলসার কবুল ফরমাও জলসার পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে হাদিয়াতান পৌঁছায় দাও জিন্দা নবীদের খাতে আমরা দুআর কবুল ফরমাও এই আত্রাবর সমস্ত জিন্দেগান মুর্দেগান সারার মাফ ফরমাও আল্লাহ নবীদের জিন্দা মুর্দা तमाम উম্মতের মাফ ফরমাও ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আমার বাইনতে যা কষ্ট মষ্ট করিয়া জলসার কায়েম করছেন আল্লাহ আল্লাহ আমার বাইনতর কষ্ট মষ্টরে কবুল ফরমাও ইয়া রহমান রাহিমিন ইয়া কিরামান লা কিরামিন আয় আল্লাহ যা কইলাম তুমি কবুল ফরমাও যা বাকি রয়েছে তোমার গায়বটি পূরণ করিয়া দাও রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আপনার বইবা ইনশাআল্লাহ আইছেন আমার হুজুর আসসালামু আলাইকুম